নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত আমার এই নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। আপনারা কি জানেন রথযাত্রার দিনে কেন ঝাড়ু দেওয়া হয়? অনেকে ভাবেন শুধু এটি একটি প্রথা, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা। রথযাত্রার সময় পুরীর গজপতি মহারাজ সোনার হাতলযুক্ত ঝাড়ু দিয়ে রথ পরিষ্কার করেছিলেন এবং সুগন্ধিযুক্ত জল ছিটিয়ে দেন। কিন্তু একজন রাজা কেন এমন কাজ করেন? কারণ জগন্নাথ দেবের সামনে রাজা হোক বা সাধারণ মানুষ সবাই সমান। ঈশ্বরের সামনে কোনো অহংকার, ক্ষমতা বা রাজ সিংহাসনের কোনো মূল্য নেই। এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঐতিহ্য আজও একইভাবে কিন্তু পালন করা হচ্ছে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আমি যতটা জানলাম ততটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর জানলাম বলতে, আমি এর আগে তো কখনো এইভাবে রথের সামনে ঝাড়ু দিতে দেখিনি। তার কারণ হচ্ছে আমি নিজে কখনো বেরোইনি, অফিসে থাকতাম। তো সেই কারণে আমি কোনোদিনও রথের সামনে এরকম ঝাড়ু দেওয়া দেখিনি। এই প্রথমবার আমি বাড়িতে রয়েছি, আর ফ্ল্যাট থেকেই আমি দেখতে পেলাম যে এক ঝলকে যে ঝাড়ু প্রথমে দিচ্ছে, দেন মানে রথের সামনে ঝাড়ু দিচ্ছে। তো তখন আমি কোনো জিনিস জানলে আমার কৌতূহল হয় যতক্ষণ না আমি পুরো শেষটা জানবো। তো সঙ্গে সঙ্গে কি করলাম বন্ধুরা, আমি ভিডিও দেখলাম ইউটিউবে, তারপরে জানতে পারলাম এবং মাকেও আমি একইভাবে প্রশ্ন করলাম। তো মা আমাকে একটা কথাই বললো, তুই তো প্রতি বছর এরকম দিনে অফিসেই থাকিস, তো কি করে জানবি? আজ না হয় বাড়িতে আছিস, দেখতে পেলি চোখে, নিজের চোখে। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগলো। আর নিত্য নতুন জিনিস জানতে আমার বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন বন্ধুরা। আর আমি ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজ সেরে ঘরের আগে পুজোটা দিয়ে নিলাম। দেবার পর এবার আমি চলে যাব কিচেনে। আর কিচেনে গিয়ে ঘরের সমস্ত কাজ তো হয়েই গেল মোটামুটি, শুধু বাকি রান্না বান্না। আর রান্না বান্না হয়ে যাওয়ার পরও তো কাজ থাকে। আমাদের মেয়েরা তো সব রকমই, আমরা সব কিছুতেই ওস্তাদ, তাই না বন্ধুরা বলুন? হ্যাঁ, আমরা মেয়েরা তো জানি যে কাজবাজ সব কিছু হয়ে যাওয়ার পরও কাজ আমাদের শেষ হয় না। এই যেমনটা ধরুন, রান্না বান্নার পর রান্নাঘর পরিষ্কার করা, তারপর কি বাসন মাজা। চলুন তাহলে গ্যাসটা ধরিয়ে নেওয়া যাক। গ্যাসটা ধরিয়ে আমি চা বসিয়ে দিলাম, আর চায়ের জল ফুটেও গেল। দেন আমি এই পাশে বসিয়ে দিয়েছিলাম ভাত। আগে থেকে ধুয়ে টুয়ে আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে চালটা, তাহলে কি হবে, ভাতটা তাড়াতাড়ি হবে। দেন চাটা খেয়ে একেবারে কড়াই বসিয়ে দিলাম। আজকে বানাবো হচ্ছে, ফ্রিজে ছিল 3 পিস মতন রুই মাছ। আর সেই রুই মাছ দিয়ে ভাবছি যে কোনো মাছের ঝাল বা ঝোল কোনোটাই ভালো লাগছে না খেতে। তো সেই কারণেই ভাবলাম যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা চিড়ে বেশ সুন্দর করে ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে। হালকা একটু জিরে ধনের গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা ভালো করে অনেকক্ষণ কিন্তু কষাতে হবে। কষাতে মিন্স মানে কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও আমি কিন্তু একটু ঢাকা দিই, তার কারণ সব রকম ওই যে মশলাটা দিলাম সেটা কিন্তু মাছের গায়ে ভালো করে লেগে যাবে। আর এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে রেডি আমার মাছের, এটাকে কি নাম বলে আমার জানা নেই, মাছ ভাজাই রাইট। আর এদিকে আমি বসিয়ে দিলাম হচ্ছে ফ্রিজে 2 পিস মতন ইলিশ মাছও ছিল, ইলিশ মাছের মাথা। তো সেটা দিয়ে কি করব মাথায় আইডিয়া এলো যে পুঁই শাক তো আগের দিনই আমি কেটে গুছিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম ভেজ করব। তো তোজোর বাবা বলল যে তাহলে পুঁই শাকের মাথা কেন বলছি, মাথাটাই আমার খারাপ হয়ে গেছে। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তুমি চচ্চড়ি বানাও। আর আমার বেশ ভালোই লাগে এই ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো রেসিপি। বন্ধুরা আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমার মতন। ইলিশ মাছ তো এমনই একটা মাছ যেটা এতটাই টেস্ট, ওর মধ্যে না লাগে রসুন, না লাগে আদা, যেমন তেমন ভাবে রান্না করুন না কেন সবটাতেই কিন্তু টেস্ট একেবারে অসাধারণ। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পরে।
বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমার রেডি। এবার বানাবো তোজোর জন্য শিঙি মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে তরকারি। আর আপনারা তো অনেকেই জানেন যে তোজো সোনার দুদিন আগে খুবই শরীর খারাপ ছিল। তো যাই হোক, তেলের মধ্যে একটু নুন দিতে ভুলে গেছিলাম, আর যেভাবে ফাটলো আমি তো জাস্ট অবাক হয়ে দূরে সরে গেছি একদম, চট করে ফট করে। কেননা দুদিন আগে এই তেল ছিটে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়েছিল। আর তোজোর জন্য যে তরকারিটা করছি তার মধ্যে লঙ্কা তো আমি দেব না, তারপরেও ভাবলাম এই লঙ্কাটায় ঝাল নেই, অর্ধেকটা লঙ্কা একটু দিই যাতে একটু টেস্টটা ভালো লাগে। কেননা ও দুদিন আগে তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, অনেকেই আপনারা জানেন, বা অনেকে যারা নতুন ভিজিট করছেন তারা তো জানেন না। তো এই জন্যেই ভাবলাম যে একটু মুখে যাতে একটু ভালো লাগে ওর, তো হালকা হালকা ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগবে। ঝাল ঠিক হবে না, ঝোলঝোলি তরকারিটা করব। আর এদিকে তোজোর তরকারিটা হয়ে গেলে আবার কিছু জামা কাপড় ভেজানো আছে, সেগুলো আমাকে আবার কাচতে হবে। সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। যাই হোক, তোজোর তরকারি আমার রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে এবার দেখুন রেডি টু ইট। ফিশ ফিঙ্গারটা অনেকদিন ধরে ডিপ ফ্রিজে ছিল, তো ভাবলাম যে বিকেলবেলা স্ন্যাক্সে কি খাবো কি খাবো, তোজোকে দেওয়া যাবে না, তোজোর বাবা বাড়িতে ছিল। তাই ভাবলাম যে আমি একার জন্য হলে করতাম না, তোজোর বাবা বলছিল যে ফিশের কোনো আইটেম হলে আমি খাবো, মানে ওর বাবা ফিশ খেতে খুব ভালোবাসে। তো ফিশের কি আইটেম আছে বলতে আমার ফ্রিজে এটাই ছিল, ফিশ ফিঙ্গারটা। তো যাই হোক, ফিশ ফিঙ্গারটা সুন্দর করে আমি তেল ঠেল গরম করে ফ্রাই করে নেব, কারণ এটা তো রেডি টু ইট, এটা তো আমার কিছু করতেই হবে না, জাস্ট তেলটা গরম করলে এর ওপর দিয়ে দেবো ফিশ ফিঙ্গারগুলো আর একে একে সবগুলো ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই ফিশ ফিঙ্গার রেডি টু ইট তৈরি করাটা। ততক্ষণের জন্য আমি আবার ঘুরে ফিরে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে, কি কি খাবেন তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, দেখা হবে আর নেক্সট আবার কোনো ব্লগে। আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা, বাই।